বুককিপার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি হৃদয় আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব আমাদের বুককিপার সফটওয়্যারের মোবাইল ভার্সন ডেমো। তো মোবাইলে আপনি কীভাবে ইজিলি সফটওয়্যারটি চালাবেন সেই সব প্রসেস আজকে আমরা দেখব। তো আমি ভিডিওর মূল কার্যে চলে যাই, কথা না বাড়িয়ে। তো প্রথমে আমরা একটা আইটেম ক্রিয়েট করব। তো যেহেতু আমাদের ইনভেন্টরি করতে হবে, ইনভেন্টরি করার জন্য আমাদের চলে যাব ইনভেন্টরি আইটেম। এখানে চলে আসছে দেখেন আইটেম, সার্ভিস এবং ইউনিট। আপনি ইউনিট অফ মেজার যেটা আপনার কী হিসাবে বিক্রি হয় চাইলে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি চাইলে আইটেম ক্রিয়েটের সময় অ্যাড করে নিতে পারবেন। তো আমার কোনো আইটেম নাই, আমি অ্যাড করছি আইটেম, অ্যাডেড আইটেম, আইটেম নেম আমি সাপোজ একটা দিচ্ছি টেস্ট প্রোডাক্ট। আপনি চাইলে আইটেমের ডিসক্রিপশন এখানে দিয়ে নিতে পারবেন। যদি আইটেমের কোনো বিস্তারিত তথ্য যদি দিতে চান তাহলে আপনি দিয়ে নিতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে ছবি অ্যাড করে নিতে পারবেন আইটেমের পাশে। তার অ্যাডেড স্টক ডিটেলস, আপনি যদি ওপেনিং কিছু থাকে, আপনার ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড যদি আপনার ওপেনিং কিছু থাকে তো আপনি এটা ইনিশিয়াল কোয়ান্টিটি এখানে দিয়ে নিতে পারবেন। তারপর আছে আমাদের অ্যাডেড প্রাইসিং। দেখেন অ্যাডেড প্রাইসিং ডিটেলসে চলে আসে। দেখেন ডিফল্ট পারচেস প্রাইস, এটার কিনা দাম কত, ডিফল্ট সেল প্রাইস, সাপোজ আমি কিনা দাম দিচ্ছি এটা 1,000 টাকা এবং সেল প্রাইস দিচ্ছি 2,000 টাকা। ঠিক আছে, তো এটা আমাদের ডিফল্ট সেল প্রাইস। আমি আইটেম ওয়াইজ কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখানে সেভ করে দিচ্ছি। হয়ে গেছে, আমার একটা আইটেম অ্যাড হয়ে গেছে। আমি যে ব্যাকে চলে যাব ইনভেন্টরি আইটেম। তো আইটেম নেম আমাদের একটা চলে আসছে টেস্ট প্রোডাক্ট। তো আমাদের এটা 0 পিস দেখাচ্ছে স্টকে। আপনি যদি এই প্রোডাক্টের ডিলিট বা মডিফাই করতে চান তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টের পাশে গোল চিহ্নের মধ্যে যে আই বাটনটা এখানে ক্লিক করবে, চলে আসবে। আপনি ডিলিট করতে চাইলে ডিলিট হবে, এডিট করতে চাইলে এডিট হবে, আপনার যেটা সুবিধা মনে হয় সেটা করবেন আপনার। তো আইটেম ক্রিয়েট হয়ে গেছে। তো এখন তারপরে আমাদের স্টেপটা হলো আমরা কিছু পার্টি লেজার এবং ক্লায়েন্ট লেজার, এবং আমাদের কিছু সাপ্লাই লেজার আছে, তাদের লেজারগুলো আমরা ক্রিয়েট করি। কীভাবে লেজার ক্রিয়েট করব? তো লেজার ক্রিয়েট করার জন্য আমরা উপরে আছে ক্লায়েন্ট আর ভেন্ডর। এখানে ক্লায়েন্ট আছে আমাদের, ক্লায়েন্ট মানে আমাদের পার্টি যারা তাদের, এবং ভেন্ডর তারা যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট পারচেস করি, তো তাদের অ্যাকাউন্টগুলো এখান থেকে করবো, অথবা অল অ্যাকাউন্টসে গেলে আপনি সব অ্যাকাউন্টগুলো পেয়ে যাবেন। তো আমরা কিছু ক্লায়েন্ট লেজার ক্রিয়েট করি। ক্লায়েন্ট লেজার ক্রিয়েট করার জন্য নিচে প্লাস অপশন আছে, মোবাইলের ডান পাশে নিচের দিকে প্লাস অপশন আছে, প্লাসে ক্লিক করব, চলে আসবে। চলে আসছে। তো এখানে আমি কিছু নাম দিচ্ছি। আমার যেহেতু ক্লায়েন্ট, মিস্টার সালমান আমাদের ক্লায়েন্ট। তো তার ওপেনিং ব্যালেন্স যদি দিতে চান, আপনার তার কাছে পূর্ববর্তী কোনো ডিউ আছে কিনা আজকের দিন পর্যন্ত, আপনি চাইলে ওপেনিং ব্যালেন্সটা দিয়ে নিতে পারবেন, অথবা কন্ট্যাক্ট ডিটেলস, তার ইমেল আইডি, ফোন নাম্বার। তো ক্রেডিট পিরিয়ড ডেজ, আপনি চাইলে ক্রেডিট পিরিয়ডও এখানে অ্যাড করে নিতে পারবেন। ক্রেডিট পিরিয়ড বলতে আপনার সে কতদিন পর্যন্ত আপনার কাছে ডিউ করতে পারবে। ক্রেডিট পিরিয়ড আপনার দিনটা তারে দিন সেট করে দিলে আপনি এতদিন পর্যন্ত সে আপনার কাছে বাকি করতে পারবে, এতদিন পরে আর বাকি করতে পারবে না। আপনি চাইলে এটাও সেট করে নিতে পারবেন। তো অ্যাড্রেস ডিটেলস, আপনার তার অ্যাড্রেস ডিটেলস এবং সেভ করে দিয়ে জাস্ট উপরে সেভ বাটন আছে, সেভ করে দেবেন। আমি সেভ করে দিচ্ছি, আমারটা সেভ হয়ে গেছে। মিস্টার সালমান আমাদের একটা ক্লায়েন্ট চলে আসছে। এখন আমার ভেন্ডর লেজার, সেমভাবে ভেন্ডর মানে আমাদের যে সাপ্লায়ার যাদের কাছে প্রোডাক্ট পারচেস করি তাদের কাছ থেকে আমি তাদের একটা লেজার ক্রিয়েট করব। আমি সাপোজ ভেন্ডরে চলে যাব, নিচে প্লাস অপশনে দেব এবং আমি দেবো হলো আল্ট্রাসফট আমাদের ভেন্ডর। সেমভাবে ওপেনিং ব্যালেন্স থাকলে ওপেনিং ব্যালেন্স দিয়ে দেবো। আজকের দিন পর্যন্ত সে আমার কাছে কোনো ডিউ আছে কি না, মানে সে আমার কাছে কোনো কিছু পাবে কি না, তো সেগুলো এখানে দিয়ে দিব। ফুল ডিটেলস অ্যাড করে আমরা সেভ দিয়ে দিব, জাস্ট সেভ হয়ে গেছে। আল্ট্রাসফট আমাদের একটা ভেন্ডর হয়ে গেছে। তো অল অ্যাকাউন্টসে যদি যাই তাহলে দেখেন আমাদের এখানে চলে আসছে টোটাল আমাদের অ্যাকাউন্টসগুলো যেখানে আছে সেগুলো এখানে সুন্দরভাবে চলে আসছে। ঠিক আছে,
তো আমার দুইটা একটা পার্টি লেজার এবং ক্লায়েন্ট লেজার করেছি। তো প্রথমে আমরা প্রোডাক্টটা স্টক করব। আমাদের স্টকে কিন্তু এখন কোনো কিছু নেই, আমাদের স্টকে যেহেতু কোনো কিছু নেই, আমরা দেখতে পাচ্ছি টেস্ট প্রোডাক্ট আমাদের কোনো স্টকে নেই। তো এটা যখন আমরা স্টকে এন্ট্রি দেবো, কীভাবে এন্ট্রি দেবো? স্টকে এন্ট্রি দেওয়ার জন্য মোরে যাব, আমাদের পারচেস করতে হবে। পারচেস করার জন্য সাপ্লাই কাছে যখন পারচেস করবো, তো পারচেসের ক্ষেত্রে আমাদের সফটওয়্যার ড্যাশবোর্ড থেকে নিচে লাল বাটনের মধ্যে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করলে এখানে চলে আসবে অনেক অপশন। এখানে আছে ক্রিয়েট ইনভয়েস, এক্সপেন্স। আপনার যদি এতগুলো আইটেম আপনার এখানে না থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের উপরে মডিফাই অপশন আছে, দেখেন উপরে একদম 3টা ডট দাগের মতো করে 3টা ডট আছে উপরের ডান দিকে ডান পাশে। তো এখানে ক্লিক করবো, জাস্ট চলে আসবে আপনি কোনগুলো আপনি শো করাতে চান আর কি। মূলত এগুলো চলে আসবে। আমি অনেকগুলো দিয়ে রেখেছি, যেগুলো আমার দরকার সেগুলো আমি করে রেখেছি। আপনি চাইলে আপনার মন মতো করে এখান থেকে কনফিগার করে নিতে পারবেন। তো আমি আবার চলে যাচ্ছি ড্যাশবোর্ডে এবং প্লাস অপশনে দিয়ে আমি একটা ক্রিয়েট পারচেস, মানে যেহেতু আমরা একটা প্রোডাক্ট এন্ট্রি দিব সাপ্লাইয়ের কাছ থেকে, তো ক্রিয়েট পারচেস করবো। আমরা ক্রিয়েট পারচেসে চলে যাব। পারচেস অ্যাকাউন্ট এখন সাপ্লায়ার আর ক্যাশ দেখাচ্ছে, প্রথমটা দেখাতে পারচেস, এটা তার ডিফল্ট থাকবে বাই ডিফল্ট, এখানে কিছু করতে হবে না। আমাদের কাজ হলো সাপ্লায়ার আর ক্যাশ, এখানে ক্লিক করব কার কাছ থেকে কিনছি। দেখেন আল্ট্রাসফট আমাদের একটা সানডে ক্রেডিটর, তো আল্ট্রাসফট নামে একটা লেজার ক্রিয়েট করা আছে। তো আল্ট্রাসফটে ক্লিক করব, দেন সাপ্লাই ইনভয়েস নং, আপনি যদি চান সাপ্লাই ইনভয়েস নং দিতে এখানে দিতে পারবেন। দেন আর কিছু করতে হবে না। আপনি চাইলে পারচেস আপনার মন মতো করে আপনার পারচেস যে অর্ডার নাম্বার থাকে সেটা আপনি চাইলে নিজের মতো করে দিয়ে নিতে পারবেন, অথবা বাই ডিফল্ট সফটওয়্যার যেটা থাকে সেটা চাইলেও আপনি রাখতে পারবেন। তো এখন আমরা অ্যাডেড আইটেম সার্ভিস আইটেম অ্যাড করব, অ্যাডেড আইটেম সার্ভিস অ্যাড করব। টেস্ট প্রোডাক্ট আমরা কিনছি, তো কোয়ান্টিটি দিচ্ছি কত পিস। দুঃখিত। তো আমাদের টেস্ট প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টের নাম অ্যাড করলাম। ডিসক্রিপশন চাইলে আপনি এখানে দিয়ে নিতে পারবেন কোয়ান্টিটি, আমার কত পিস আমরা তার কাছ থেকে কিনছি। তো আমরা কিনছি তার কাছে সাপোজ 50 পিস তার কাছ থেকে কিনছি আমরা। টোটাল ভ্যালু আমাদের দেখেন 50,000 টাকা চলে আসছে, ঠিক আছে। আপনি চাইলে সে যদি আপনার কোনো ডিসকাউন্ট দেয় তাহলে আপনি পার্সেন্টেজ এখানে দিয়ে নিতে পারবেন, অথবা চাইলে আপনার ভ্যালুটাও এখানে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখানে আর কিছু না দিয়ে সেভ করে দিচ্ছি। সেভের ক্ষেত্রে চলে আসছে, দেখেন আমাদের এটা সেভ হয়ে গেছে, মানে এত টাকা আমাদের টোটাল একটা ইনভয়েস দেখাচ্ছে, ঠিক আছে। এত টাকা একটা ইনভয়েস দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে আইটেম অ্যাড করে নিতে পারবেন, অথবা তো উপরে আবার সেভ অপশন আছে, উপরে ডাবল সেভ দিলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভ হয়ে যাওয়ার পুরো মুহূর্তে আপনাকে দেখাচ্ছে পেইড অ্যামাউন্ট। আপনি কি সাথে সাথে তাকে কোনো টাকা দিতে চাচ্ছেন কিনা, যেখানে পেইড অ্যামাউন্ট দেখাচ্ছে নিচে দেখেন পেইড অ্যামাউন্ট। তো পেইড অ্যামাউন্ট আপনি 50,000 টাকার বিলের মধ্যে তাকে কি কোনো টাকা দিতে চাচ্ছেন এখন, নাকি পুরোটাই বাকি রাখতে চাচ্ছেন? আপনি চাইলে এখান থেকে কিছুটা দিয়ে নিতে পারবেন। একদম ক্যাশ এখন সিলেক্ট করা আছে, ক্যাশ অথবা ব্যাংক। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এখানে ব্যাংকের নামগুলো চলে আসবে, এবং আপনার যদি ক্যাশ থাকে তো ক্যাশ থেকে দিয়ে দেবেন। যেহেতু আমার কোনোটাই নাই, তো ক্যাশের টাকা নাই এবং ব্যাংকেও টাকা নাই, তো সেক্ষেত্রে আমি পুরোটাই ডিউ রাখছি, ঠিক আছে। আপনি চাইলে এখানে ক্যালকুলেটর আছে, আমাদের এখানে ক্যালকুলেটর অপশন আছে, আপনি চাইলে এখানে ক্যালকুলেটর অপশনও ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি সেভ করে দিচ্ছি, সেভ হয়ে গেছে। আপনি একটা আমাদের ইনভয়েস যে ভিউ পারচেস, আমি যদি আমাদের একটা ইনভয়েস শো করছে, এটা আমাদের একটা বাই ডিফল্ট ইনভয়েস। আরও ইনভয়েস আছে আপনার টেমপ্লেট, আপনি চাইলে সেট করে নিতে পারবেন নিজের মন মতো করে, ঠিক আছে। তো আমাদের কিন্তু একটা পারচেস জেনারেট হয়ে গেছে। দেখেন ভেন্ডরের নামে আমাদের 50,000 টাকা ডিউ হয়ে গেছে, ঠিক আছে। 50,000 টাকা আমাদের ডিউ হয়ে গেছে। তো এখন আমার ক্যাশ যদি দেখি, আমাদের ক্যাশে কোনো টাকা নেই, কিন্তু আমাদের ক্যাশে 0 দেখাচ্ছে। যেহেতু এখানে 0 তো আমাদেরকে আগে সেল করতে হবে। তো মিস্টার সালমানে আমার একটা ক্লায়েন্ট ছিল, তো আমি প্রথমে ক্যাশে সেল করি, অথবা আমি একটা ক্যাশে সেল করি। তো ক্যাশে সেল করলে আমার কিছু টাকা আসবে, নগদ টাকা। তো ইনভেন্টরি আগে স্টকটা দেখিনি আমরা, ইনভেন্টরি স্টক টেস্ট প্রোডাক্ট আমাদের 50 পিস আছে। আপনি চাইলে এখানে ফুল ডিটেলসটা দেখতে পারবেন। প্রোডাক্টের উপরে ক্লিক করলে চলে আসবে, আপনার ফুল ডিটেলসটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনি এখানে ডেট ওয়াইজ এখানে ডেট সিলেক্ট করার অপশন আছে, তো আপনি চাইলে ডেট ওয়াইজও সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা সেল করার জন্য আমাদের সফটওয়্যার ড্যাশবোর্ড থেকে নিচে প্লাস অপশন আছে, তো প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট ইনভয়েস, একদম উপরেরটা, একদম সবার প্রথমে যেটা ক্রিয়েট ইনভয়েস, তো ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করব। ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করার পর আমার কাস্টমার নাকি ক্যাশ, ফার্স্ট আমার ক্যাশে সিলেক্ট করছি, ক্যাশ আইটেম অ্যান্ড সার্ভিস কিছু আইটেম আমাদের টেস্ট প্রোডাক্ট 50 পিস দেখাচ্ছে, কোয়ান্টিটি সাপোজ 20 পিস আমরা সেল করে দিচ্ছি, ঠিক আছে। তো 40,000 টাকা সেভ করে দিচ্ছি।
তো সেভ করে দিলাম আমরা। টোটাল নিচারটা আমাদের দেখাচ্ছে সাব টোটাল 40,000 টাকা, টোটালি 19-20। আমি সেভ করে দিচ্ছি টোটালটা। জি, আবার সেভ করে দেবো। কিছু আপনি চাইলে ন্যারেশন লিখে নিতে পারবেন। কিছু সেভ হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে এটা পিডিএফ আকারে শেয়ার করে নিতে পারবেন। তো দেখেন আমাদের ক্যাশে 40,000 টাকা এন্ট্রি হয়ে গেছে, কিন্তু ক্যাশে আমাদের 40,000 টাকা চলে আসছে। ক্যাশে আমাদের চলে আসছে একটা সেল এগেনস্টে। তো এখন আপনি যদি ভ্যান্ডর লিস্ট, আপনার লিস্টটা দেখেন, আপনার কোন ভ্যান্ডরের কাছে ক্লায়েন্টে বা আপনার অল অ্যাকাউন্টসে চলে যাব, অল রিপোর্টে চলে যাব এবং আমার যে সেল রেজিস্টার আমাদের আছে, সেল করেছি, কী সেল করেছি, সেল রেজিস্টার চলে যাব। দেখেন চলে আসছে, আমরা একটা সেল করেছি ইনভয়েস, ক্যাশে সেল করেছি 40,000 টাকা, ঠিক আছে। একটা রিপোর্ট পেয়ে যাব কস্ট, যার আমার খরচ ছিল 20,000 টাকা, ঠিক আছে। যেহেতু আমরা 20 পিস, আমাদের প্রতি পিসের দাম দিয়েছিলাম 1,000 টাকা করে, তো 20 পিস সেল করাতে আমার যার ক্রয় মূল্য 20,000 টাকা এবং সেল মূল্য আমাদের 40,000 টাকা। আমাদের প্রফিট দেখাচ্ছে 100%, কারণ ডাবল আমরা 1,000 টাকা ডাবল বিক্রি করেছি 2,000 টাকা, তো 100% আমাদের প্রফিট দেখাচ্ছে। তো এখন আমরা যেহেতু আমাদের সাপ্লায়ারকে পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আমাদের কিছু এখন আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করে দিই, যেহেতু আমার ক্যাশে টাকা আছে এবং আমরা চাচ্ছি ব্যাংকের মাধ্যমে তাকে কিছু পেমেন্ট করব এবং ক্যাশের মাধ্যমে তাকে কিছু পেমেন্ট করব। ব্যাংকের মাধ্যমে কীভাবে পেমেন্ট করব? তো সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেমন ব্যাঙ্ক, উপরে ব্যাঙ্ক আছে আমাদের, ব্যাঙ্ক ক্লিক করব, নিচে অ্যাড, সেমভাবে প্লাস অপশনে ক্লিক করব, অ্যাকাউন্ট নেম সিটি ব্যাঙ্ক নাম দিব এবং অ্যাকাউন্ট টাইপটা দিব ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ দিয়ে জাস্ট সেভ করে দেবেন, হয়ে যাবে। এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখেন সিটি ব্যাঙ্ক নামে অপশন একটা চলে আসছে, ঠিক আছে। সিটি ব্যাঙ্কের মাধ্যমে আমি তাকে পেমেন্ট করব। তো এই স্টেপটা আমার পরে দেখছি, আগে আমার ক্যাশে তাকে পেমেন্ট করে দিই। তো ভ্যান্ডরে যাব, ভ্যান্ডরে যাওয়ার পর আল্ট্রাসফটের কাছে আমরা একটা আনপেইড বিল আছে, আমরা এখন তাকে পেইড করিনি। আপনি চাইলে এখান থেকে সরাসরি আমি আবার দেখাচ্ছি, ভ্যান্ডরে যাব, ভ্যান্ডরের লেজার উপরে ক্লিক করব, তার যতগুলো ট্রানজ্যাকশন থাকবে সব সিরিয়াল ওয়াইজ চলে আসবে। আপনি চাইলে এই বিলের এগেনস্টে পেমেন্ট করতে পারবেন, তাকে পেমেন্ট করতে পারবেন। কীভাবে পেমেন্ট করবেন? তো ইনভয়েসের পাশে দেখেন 3টা ডট আছে নিচের দিকে ডান পাশে, তো 3টা ডটের উপরে ক্লিক করবেন, চলে আসছে এখানে পেমেন্ট অ্যাগেনস্ট পারচেস, 3 নম্বর অপশনটা উপর থেকে ক্যান্সেল বিল ডিলেট দেন পেমেন্ট অ্যাগেনস্ট পারচেস। আপনি চাইলে এখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন তাকে টোটালটা, ঠিক আছে। অ্যামাউন্ট আপনি জাস্ট অ্যামাউন্ট দেবেন এখানে, পেমেন্ট অ্যাগেনস্ট পারচেস জাস্ট 50,000 টাকা আমার তাকে চাইলে দিয়ে দিতে পারবো। আপনার টোটালটাই আমার বিলের অ্যাগেনস্টে হয়ে যাবে। আমি চাচ্ছি তাকে 50,000 টাকা দিব না, তাকে 30,000 টাকা দিব ক্যাশে, বাকি 20,000 টাকা তাকে ব্যাংকের মাধ্যমে আমি দিয়ে দিব, ঠিক আছে। তো আমি এখানে আবার প্লাস অপশনে ক্লিক করছি, পেমেন্ট টু সাপ্লায়ার, প্লাস অপশনে ক্লিক করে পেমেন্ট টু সাপ্লায়ার ক্লিক করব। পেমেন্ট টু সাপ্লায়ার চলে আসবে আল্ট্রাসফট, অ্যামাউন্ট কত টাকা তাকে দিব, আমি সাপোজ আমি তাকে 30,000 টাকা এখন দিয়ে দিব, 30,000 টাকা দিয়ে সেভ দিয়ে দিব। পেইড ফ্রম, আমি কোথা থেকে সিলেক্ট করছি, ক্যাশ থেকে পেমেন্ট করছি। তো আমার একটু বাই মিস্টেক হয়েছে। প্রথমে পেইড টু, কাকে পেমেন্ট করব, এখানে সাপ্লায়ার নাম, আপনি চাইলে এখান থেকে যতগুলো থাকে, আমি যেহেতু একটা তাই বাই ডিফল্ট আমাকে একটাই দেখাচ্ছে, আপনি যতগুলো থাকবে চাইলে এখান থেকে প্লাস করে ক্রিয়েট করে নিতে পারবেন সাথে সাথে, অথবা আপনি চাইলে এখান থেকে নাম লিখলে চলে আসবে, ঠিক আছে। তো দেন পেইড ফ্রম, কোথা থেকে পেমেন্টটা হচ্ছে, ক্যাশ, ব্যাংক অথবা অন্য কোনো মেথড, ঠিক আছে। ক্যাশ অথবা ব্যাংক, যে মেথডটাই হোক সেখানে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ব্যাংক অথবা ব্যাংকে থাকলে ব্যাংকে, আমরা যেহেতু ব্যাংকে নাই তো ব্যাংক থেকে পেমেন্ট করতে পারছি না, ক্যাশে 40,000 টাকা আছে, তো ক্যাশ থেকে আমরা পেমেন্ট করে দিব। তো ক্যাশ সিলেক্ট করে দিলাম, 30,000 টাকা আছে, 30,000 টাকা দিয়ে দিব, ঠিক আছে। তো এটা সেভ করে দিচ্ছি আমি, তাকে সেভ করে দিলাম।
এখন দেখেন ভ্যান্ডর যে আমার আছে 20,000 টাকা পাবে, ঠিক আছে, ভ্যান্ডর যে আমার 20,000 টাকা পাবে, ভ্যান্ডরের কাছে চলে যাই, আলট্রাসো আমার কাছে এখনও 20,000 টাকা পাবে। আমি চাইলে তার উপরে ক্লিক করব এবং তার ডিটেলস যে আছে তার ডিটেলসটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো দেখেন আমাদের আলট্রাসফটের যে ইনভয়েসটা ছিল, আলট্রাসফট প্রথমে 50 পিস কিনেছি 1,000 টাকা করে। তো এটার উপর যদি ক্লিক করি আমরা, ভিউ ইনভয়েস, ভিউ ইনভয়েস করার জন্য উপরে আমাদের যে চোখের মতো একটা অপশন আছে, দেখেন চোখের প্রিন্টারের পাশে চোখের অপশন, এখানে ক্লিক করলে আপনার ইনভয়েসটা দেখাবে। তো দেখেন এটা ইনভয়েস দেখাচ্ছে এখানে আমাদের। তো পেইড টোটাল অ্যামাউন্ট 50,000 টাকা, যার মধ্যে পেইড করেছি 30,000 টাকা এবং ব্যালেন্স আমাদের আরও 20,000 টাকা রয়ে গেছে, ঠিক আছে। এবং এটা সে আমার রিসিভ করেছি তার কাছ থেকে, দেখেন রিসিভ ইনফরমেশন দিয়ে দিছে, পেমেন্ট করেছে, আমরা পেমেন্ট করেছি রিসিভ টু ইনটু, কে রিসিভ করেছে, আলট্রাসফট রিসিভ করেছে কত টাকা, 30,000 টাকা, ঠিক আছে। তো এটা চাইলে আপনার, এটা আমাদের বাই ডিফল্ট ফরম্যাট, আপনি চাইলে আরও চেঞ্জ করে নিতে পারবেন। তো এটা চাইলে এখান থেকে প্রিন্ট দিতে পারবেন, শেয়ার অপশন আছে এখানে, শেয়ার অপশন দিলে আপনি প্রিন্ট করতে পারবেন, প্রিন্ট বাই থার্মাল প্রিন্টার, আপনি শেয়ার ইমেজটা করতে পারবেন, এটা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেল, ঠিক আছে, এটা এখান থেকে করে নিতে পারবেন। তো এটা ছিল আমাদের ক্যাশের মাধ্যমে সাপ্লায়ারকে পেমেন্ট। তো এখন আমাদের ডিউতে সেল করি, তো ডিউতে সেলের জন্য আমরা আবার ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ড থেকে নিচে রেড অপশনে ক্লিক করব, রেড প্লাস অপশনে ক্রিয়েট ইনভয়েস। এখন কার কাছ থেকে, কাস্টমার নাম দেব, কাস্টমার কার কাছ থেকে, মিস্টার সালমানের কাছ থেকে, সালমানকে আমরা সেল করব। তো আইটেমের নাম দেব, আমি আবার দেখাচ্ছি। নাম দেওয়ার পর অ্যাড আইটেম অ্যান্ড সার্ভিস ক্লিক করব, আইটেম নেম, দেন আইটেম নাম দেব টেস্ট প্রোডাক্ট, আমাদের চলে আসছে কোয়ান্টিটি কত পিস তাকে আমরা দেবো। আমাদের এখানে শো করছে অলরেডি 30 পিস আমাদের এখানে আছে, ঠিক আছে। তার এখানে আমি তাকে আরও 20 পিস দিয়ে দিচ্ছি, যার মূল্য আরও 40,000 টাকা। আপনি চাইলে এখান থেকে রেট কম বেশি করে নিতে পারবেন, আমি চাইলে তার কাছে 2500 করে বিক্রি করব, ঠিক আছে। দেন সেভ রিসিভ অ্যামাউন্ট, আপনি চাইলে তার কাছ থেকে কিছু রিসিভ করে নিতে পারবেন, অথবা চাইলে আমি এখান থেকে কিছু সিটি ব্যাংকের মাধ্যমে রিসিভ করি তার কাছ থেকে, ঠিক আছে। সে 50,000 টাকার মধ্যে 20,000 টাকা আমাকে ব্যাংকের মাধ্যমে সাথে সাথে দিয়ে দিল, ঠিক আছে। সাথে সাথে দেওয়ার অপশন নেই অবশ্য, মানে সাথে সাথে দেওয়ার মানে এটা তো আসলে পসিবল না ফিজিক্যালি। তো সে আমাদের হ্যান্ড ক্যাশ 20,000 টাকা দিল, বাকি 30,000 টাকা সে আমাকে ব্যাংকের মাধ্যমে দেবে, ঠিক আছে। ব্যাংকের মাধ্যমে সে বাকি 30,000 টাকা আমাকে দিবে। তো আমি সেভ করে দিচ্ছি, সেভ হয়ে গেছে। ভিউ ইনভয়েস যদি দিই, সে আমাকে টোটাল বিল ছিল 50,000 টাকার, সে 20,000 টাকা পেমেন্ট করেছে, 30,000 টাকা এখনও ডিউ। তো এখানে একটা অপশন আছে কুইক টিপস, তো ট্রান্সফার সাম মানি ফ্রম ক্যাশ টু ব্যাঙ্ক, ঠিক আছে, এখানে অপশন আছে, এটা আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো দেখেন আমার ক্যাশে 30,000 টাকা আছে, এবং ক্লায়েন্ট এটার কাছে আরও 30,000 টাকা পাবো। কী পারপাসে আমরা যদি দেখি, ক্লায়েন্টের উপরে ক্লিক করব, মিস্টার সালমান, তার নামে একটা ইনভয়েস ছিল, তো এটা হলো আমাদের পার্শিয়াল হয়ে আছে, কারণ সে কিছু পেমেন্ট করছে এবং কিছু পেমেন্ট করে না, এই জন্য, ঠিক আছে। তো এখন আমি আপনি যদি রিপোর্ট দেখতে চান, রিপোর্ট দেখার জন্য অল রিপোর্ট চলে যাবেন। আপনি কী দেখতে চান আসলে, মূলত আজকে যাচ্ছেন আপনি আজকের দিনে সেল রিপোর্ট দেখার জন্য সেল রেজিস্টারে চলে যাব, টোটাল আমাদের সেল দেখাবে এখানে, ঠিক আছে। ক্যাশে সেল করেছি একটা, দেন আমরা সেল করেছি মিস্টার সালমানের কাছে 50,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা রিসিভ করছি, 30,000 টাকা এখনও ডিউ আমার, ঠিক আছে। 30,000 টাকা এখনও ডিউ আমার। আপনি চাইলে ডে বুক আছে, সারাদিনে কী কাজ করলেন, তো এখানে দেখতে পারবেন। এখানে ডে বুক, প্রথমে এখানে টোটাল ডিটেলস চলে আসছে, এখানে কী দেখতে চান আসলে, অ্যামাউন্ট, ইনভেন্টরি আইটেম ডিটেলস চলে আসছে। দেখেন আলট্রাসফটের একটা পেমেন্ট করেছি 30,000 টাকার, দিয়ে আলট্রাসফটের কাছে পারচেস করেছি 50,000 টাকার। টোটাল আপনার আজকের দিনে সারাদিনের কাজ আপনি এখানে চাইলে দেখে নিতে পারবেন, ঠিক আছে। আপনার ফিল্টার অপশন আছে, কী আপনার কোন অ্যাকাউন্টটা দেখতে চান, শুধু অ্যাকাউন্ট আপনি দেখতে চাচ্ছেন আলট্রাসফটের সাথে কী ট্রানজ্যাকশন হয়েছে, তো আলট্রাসফটের সাথে ট্রানজ্যাকশন হয়েছে, একটা পারচেস করেছি, একটা পেমেন্ট করেছি, ঠিক আছে।
আবার ফিল্টার অপশন করে নিতে পারবেন নিচে ডান পাশে নিচের দিকে ফিল্টার অপশন করা আছে। অ্যাকাউন্টস, আপনি কোন অ্যাকাউন্টসটা দেখতে চাচ্ছেন? ক্যাশ, আপনি ক্যাশের অবস্থা দেখতে চাচ্ছেন। তো ক্যাশে আপনার টোটাল আপনার ডেবিট টোটাল এসেছে 70,000 টাকা এবং গেছে 20,000 টাকা, মানে 20,000 টাকা রিসিভ করেছেন আপনি মিস্টার সালমানের কাছ থেকে, এবং আপনি পেমেন্ট করেছেন এখন পর্যন্ত পেমেন্ট করেছেন 30,000 টাকা। টোটাল আপনার ট্রানজ্যাকশন হচ্ছে 3টা, যার মধ্যে আপনার 70,000 টাকা ডেবিট অ্যামাউন্ট এবং 20,000 টাকা ক্রেডিট অ্যামাউন্ট। ঠিক আছে, তো এটা আপনি ফিল্টারিং অপশন করে দেখতে পারবেন। তবে অ্যাকাউন্ট গ্রুপ ব্যালেন্স, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে আপনি চাইলে দেখতে পারবেন। অ্যাকাউন্ট গ্রুপ ব্যালেন্স উপরে কোন অ্যাকাউন্ট আপনি দেখতে চাচ্ছেন। সাপোজ আপনি দেখতে চাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি জিরো, সিটি ব্যাঙ্কে কোনো টাকা নেই, অথবা আপনি আবার চাচ্ছেন আপনার সানডে যে ক্রেডিটর, অথবা আপনার ক্যাশে কত টাকা আছে। ঠিক আছে, ক্যাশ ইন হ্যান্ড, উপরে ক্যাশ ইন হ্যান্ড দিলে চলে আসবে ক্যাশে আপনার 30,000 টাকা আছে। অথবা আবার আপনি চাইলে দেখতে পারবেন এখন গ্রুপ ব্যালেন্স আপনার কাস্টমাররা যা পার্টি, সানডে ডেপ্টর, যে সানডে ডেপ্টর আমাদের পার্টি, সানডে ক্রেডিটর আমাদের সাপ্লায়ার। তো সানডে ডেপ্টর আমার কত টাকা ডিউ, আমি মার্কেটে এখন কত টাকা পাবো। তো সানডে ডেপ্টরে চলে যাব, দেখেন এখন 30,000 টাকা মিস্টার সালমানের কাছ থেকে পাবো। মিস্টার সালমানের উপরে ক্লিক করে তার ট্রানজ্যাকশন চলে আসবে, কী কারণে আমি তার কাছ থেকে 30,000 টাকা পাবো। সে 50,000 টাকা বিল ছিল, 20,000 টাকা পেমেন্ট করেছে এবং 30,000 টাকা ডিউ। তো আমরা একটা সেল করছি, যার মধ্যে ক্যাশের মাধ্যমে ডিউতে সেল করলাম সালমানের কাছে। তো 20,000 টাকা রিসিভ করছি আমরা ক্যাশে, এবং বাকি যে 30,000 টাকা সেটা এখন রিসিভ করব। রিসিভের ক্ষেত্রে আবার ড্যাশবোর্ডের নিচের অপশনে চলে যাব, প্লাস রিসিভ ফ্রম কাস্টমার। ঠিক আছে, রিসিভ ফ্রম কাস্টমারে ক্লিক করব, সিলেক্ট অ্যাকাউন্ট, রিসিভ ইনটু কিসের মাধ্যমে রিসিভ করবো? ব্যাংকের মাধ্যমে। রিসিভ ফ্রম কার কাছ থেকে? মিস্টার সালমানের কাছ থেকে। রিসিভ, আপনি চাইলে রিসিভ অ্যাগেনস্ট ইনভয়েসের অ্যাগেনস্টও রিসিভ করতে পারেন। আমি ইনভয়েস অ্যাগেনস্ট দিয়ে দিচ্ছি, রিসিভ অ্যাগেনস্ট ইনভয়েস ক্লিক করে দিচ্ছি। এখন কত টাকা আপনি রিসিভ করবেন? সাপোজ আপনি টোটাল 30,000 টাকায় রিসিভ করছেন ব্যাংকের মাধ্যমে, সে পেমেন্ট করে দেবে। ঠিক আছে, সেভ করে দিচ্ছি আমরা। আপনি চাইলে ন্যারেশন লিখে দিতে পারবেন, জাস্ট সেভ করে দিলাম, এখান থেকে সেভ হয়ে গেছে। দেখেন ক্লায়েন্ট আমাদের জিরো, ব্যাংকে 30,000 টাকা চলে আসছে, ব্যাংকে দেখেন সিটি ব্যাংকে 30,000 টাকা চলে আসছে, এবং আমার ক্লায়েন্ট পার্টি যেটা আছে মিস্টার সালমান জিরো। সালমানের উপরে ক্লিক করব, দেখেন সালমানের যেটা ইনভয়েস ছিল সেটা এখন পেইড হয়ে গেছে। তো আমি যদি সালমানের ইনভয়েসটা দেখতে চাই, তো সালমানের ইনভয়েসের উপর ওই যে চোখের অপশন আছে, চোখের অপশনের উপর একটা ক্লিক করব, তো এখানে টোটালটাই দেখাচ্ছে পেইড 50,000 টাকা। সে দুইবারে পেমেন্ট করেছে। তো প্রথমবার পেমেন্ট করেছে 20,000 টাকা, পরের বার পেমেন্ট করেছে আমাকে 30,000 টাকা। এই কারণে তার চলে গেছে। আপনি চাইলে এখান থেকে সালমানের ডাইরেক্ট সফটওয়্যার থেকে ডাইরেক্ট ফোন দিতে পারবেন, মেসেজ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন। ঠিক আছে, উপরে অপশন দেওয়া আছে। তো এখন আমার সাপ্লায়ারকে পেমেন্ট করবো ব্যাংকের মাধ্যমে, পেমেন্ট করবো। ভেন্ডর কে আমার কার কাছ থেকে পাবো? দেখেন আল্ট্রাসফটের কাছে পাবো। তো আপনি চাইলে এখান থেকে প্লাস অপশন দিলে চলে আসবে, আল্ট্রাসফটের কাছে পাবো। তো এখন আল্ট্রাসফটের ভিতরে ঢোকার পর আপনি প্লাস অপশন দিলেও চলে আসবে পেমেন্ট টু সাপ্লায়ার, অথবা আপনার সফটওয়্যার ড্যাশবোর্ডে যে নিচে রেড প্লাস আইকনে ক্লিক করলেও চলে আসবে পেমেন্ট টু সাপ্লায়ার। পেইড টু, কাকে পেমেন্ট করবো আমরা? ঠিক আছে, আল্ট্রাসফটকে পেমেন্ট করব। পেইড ফ্রম, কোথা থেকে পেমেন্ট করবো? ব্যাংক থেকে, সিটি ব্যাংক থেকে। আপনি পেমেন্ট অ্যাগেনস্ট পারচেস, আপনি চাইলে এখান থেকে আমি করে দিচ্ছি পেমেন্ট অ্যাগেনস্ট পারচেস। তো এখানে তার একটা বিল আছে, দেখেন আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট 20,000 টাকা। তো পারচেসটা আমি এখানে পারচেস ক্লিক করে দিচ্ছি, জাস্ট সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। দেখেন আমাদের ভ্যান্ডারও 0 হয়ে গেছে, এবং আমাদের ব্যাংকের টাকা 30,000 টাকা 10,000 টাকা কমে গেছে, 20,000 টাকা কমে গেছে, এখন 10,000 টাকা আছে। তো ব্যাংকের স্টেটমেন্ট দেখার জন্য আপনি এখানে সিটি ব্যাংকে চলে যাবেন। তো সিটি ব্যাংকে দেখেন দুইভাবে পেমেন্ট, একটা রিসিভ করছেন আপনি সালমানের কাছ থেকে 30,000 টাকা, এবং আল্ট্রাসফটকে পেমেন্ট করেছেন 20,000 টাকা। ঠিক আছে, এটা ছিল আজকে আমাদের সেল, পারচেস এবং পেমেন্ট এবং রিসিভ অপশন। তো এখন আপনি চাচ্ছেন ব্যাংক উইথড্র করবেন, ব্যাংকে কীভাবে টাকা উইথড্র করবেন। ব্যাংকের টাকা উইথড্র করার জন্য সরাসরি চলে যাবেন মোর অপশনে, উইথড্র ক্যাশ। ঠিক আছে, ব্যাংক থেকে টাকাটা উইথড্র করবেন। তো উইথড্র ক্যাশে চলে যাব, সিলেক্ট অ্যাকাউন্ট, টু অ্যাকাউন্ট। তো টু অ্যাকাউন্টটা হলো কোন অ্যাকাউন্টে আপনার টাকাটা আসবে। মূলত আমার ক্যাশে টাকা আসবে, ঠিক আছে, সাপোজ আমাদের ক্যাশে টাকা আসবে। ফ্রম অ্যাকাউন্ট হলো
কোন জায়গা থেকে টাকাটা আসবে, আমার আসছে সিটি ব্যাংক থেকে, ঠিক আছে। অ্যামাউন্ট কত টাকা আসবে আপনার কত টাকা আসবে, 10,000 টাকা আপনার আসবে, ঠিক আছে। আমার ক্যাশে 30,000 টাকা ছিল, এখন 10,000 টাকা আসলে হয়ে গেছে, দেখেন 10,000 টাকা আসলে 40,000 টাকা অ্যাড হয়ে যাবে। দেখেন আমাদের ক্যাশে 40,000 টাকা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, সিটি ব্যাংক থেকে আমরা রিসিভ করছি। তো এখন আমরা চাচ্ছি ক্যাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করব, আমাদের ক্যাশ ডিপোজিট করব কীভাবে। তো সেম অপশন, তো সফটওয়্যার ড্যাশবোর্ড থেকে নিচে মোর অপশন আছে, একদম লাল বাটনের আমাদের নিচে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ডিপোজিট ক্যাশে চলে যাব। টু অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে টাকা যাবে আমার, সিটি ব্যাংকে। ফ্রম অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে টাকা যাবে, ক্যাশ থেকে কত টাকা চলে যাবে আমাদের, 20,000 টাকা আমরা তাকে ব্যাংকে ডিপোজিট করব, ঠিক আছে। তো চলে ন্যারেশন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, জাস্ট এটা ন্যারেশন। তো আমি সেভ করে দিলাম, আমি ব্যাংকে চলে যাব। সফটওয়্যার দেখেন আমাদের ব্যাংকে 20,000 টাকা চলে আসছে, ক্যাশে এখন আমাদের 20,000 টাকা, ঠিক আছে। এটা ছিল আমাদের ব্যাংক টু ক্যাশ এবং ক্যাশ টু ব্যাংক, তো উইথড্র এবং পেমেন্ট, উইথড্র এবং ডিপোজিট অপশন, ঠিক আছে। এবং আমাদের স্টকটা যদি দেখি, আমাদের ইনভেন্টরি আইটেম, তো ইনভেন্টরি আইটেম প্রোডাক্ট আমাদের 10 পিস আছে। আপনার প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য তো প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, তো টোটাল ইনফরমেশন দিয়ে দেবে এই প্রোডাক্ট রিলেটেড আপনি কী করেছেন, ঠিক আছে। আমরা প্রথমে একটা পারচেস করছি আলট্রাসফটের কাছ থেকে 1000 পিস, 50 পিস 1000 টাকা করে, 50,000 টাকা ভ্যালু ছিল, ঠিক আছে। এবং দেন সেল করছি এটা ক্যাশে 2,000 টাকা করে, 20 পিস 40,000 টাকা ছিল। দেন কোয়ান্টিটি ছিল আমাদের 20 পিস সেল করার পর আপনার ক্লোজিং কোয়ান্টিটি দেখেন 30 এবং সর্বশেষ। এবং পরে একটা সালমান কাছে সেল করছি আর 2,500 টাকা করে 20 পিস, তো টোটাল 20 পিস আবারও মাইনাস হয়ে যাওয়ার পর আপনার টোটাল কোয়ান্টিটি হলো 10 পিস, ঠিক আছে। এখন ক্লোজিং কোয়ান্টিটি আপনার দেখাচ্ছে 10 পিস ইন্টু 1,000, মানে এটা কস্ট, মানে আপনি পারচেস সেট অনুযায়ী আপনার মার্কেট ভ্যালু অনুযায়ী আপনার কস্টিংটা দেখাচ্ছে। 10,000 টাকার প্রোডাক্ট এখন আপনার স্টোরে আছে, ঠিক আছে। আরও রিপোর্ট পাওয়ার জন্য আপনার ভিউ অল ট্রানজ্যাকশনে চলে যাবেন, এখানে কী সারাদিনে কী ট্রানজ্যাকশন করেছেন আপনি সব এখানে চলে আসবে। আচ্ছা, ব্যাংক ট্রানজ্যাকশন করেছেন, দেন আপনার পেমেন্ট করেছেন, দেন রিসিভ করেছেন, সেল করছেন, পারচেস করেছেন, সব তো এখানে চলে আসবে, ঠিক আছে। এখন আরও রিপোর্ট পাওয়ার জন্য অল রিপোর্টসে চলে যাব, ডে বুকে চলে যাব, নিচে একদম চলে আসছে ডে বুক, এখানে সব ট্রানজ্যাকশন চলে আসছে, কী করছেন আজকে সারাদিনে। তো সারাদিনের টোটাল আপনি চলে আসছে, আপনি চাইলে এটা ফিল্টারিং করে নিতে পারবেন। ফিল্টারিং করার অপশন হলো নিচে একদম আমাদের উইন্ডো আসার পরে একদম নিচে দেখেন ফিল্টার অপশন চলে আসছে, ফিল্টারে ক্লিক করব, অ্যাকাউন্টস দিব, কোন অ্যাকাউন্টসটা আপনি দেখতে যাচ্ছেন, কোন আপনার কোনটা দেখতে চাচ্ছেন, আপনি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট দেখতে যাচ্ছেন, সরি দেখেন সিটি ব্যাংকে আমার কী কাজ করেছে আজকে সব চলে আসছে। সিটি ব্যাংকের মাধ্যমে একটা আমরা ক্যাশ ডিপোজিট করেছি, ঠিক আছে, 10,000 টাকা, ক্যাশ উইথড্র করেছি আমরা 10,000 টাকা, এবং ক্যাশ ডিপোজিট করেছি 20,000 টাকা, টোটাল 30,000 টাকা ট্রানজ্যাকশন করেছি ব্যাংকের মাধ্যমে। দেন পারচেস রেজিস্টার আছে আমাদের এখানে, কী পারচেস করলেন আর কি, তো এটা রেজিস্টার পাবেন সারাদিনের। দেন অল আইটেম ডিটেলস, কী আইটেম ফুল ডিটেলস চলে আসবে অল আইটেমের ডিটেলসে, টোটাল এখানে ডিটেলসটা পাবেন, আপনার যতগুলো প্রোডাক্ট থাকবে সব প্রোডাক্টের ডিটেলস এখানে চলে আসবে, ঠিক আছে। বেস্ট ক্লায়েন্ট, আপনার এই মাসে বেস্ট ক্লায়েন্টকে, ওই অনুযায়ী আপনি সেলের উপরে ডিপেন্ড করে এবং রিসিভের উপরে ডিপেন্ড করে সফটওয়্যার আপনাকে একটা বেস্ট ক্লায়েন্ট অপশন দিবে, যে আপনার এই কাস্টমারটা আপনার বেস্ট ক্লায়েন্ট, ঠিক আছে, এই কাস্টমারটা আপনার বেস্ট ক্লায়েন্ট অ্যান্ড ডেবিটর। কোন কাস্টমারটা আমার যেহেতু ক্লায়েন্ট একটাই এখানে দেখাচ্ছে, তো এখানে ক্লায়েন্ট একটাই আমাদের মিস্টার সালমান। এবং আমি যদি ভেন্ডর দেখতে চাই, ভেন্ডরে ক্লিক করব, তো এই সফটওয়্যার আমাকে অটোমেটিক একটা রিপোর্ট দিবে। তো আমাদের সেল পারচেসের উপর ডিপেন্ড করে কোন সাপ্লায়ারটা আমার ভালো, কার কাছ থেকে আমি ভালো বেনিফিট পাচ্ছি, ঠিক আছে। তো অ্যাকাউন্ট গ্রুপ ব্যালেন্স আপনি দেখতে পারবেন, অ্যাকাউন্ট গ্রুপ ব্যালেন্স কোন অ্যাকাউন্টে কত টাকা আছে আপনি দেখে নিতে পারবেন। তো আমাদের এখানে আরও রিপোর্ট আছে, আপনি চাইলে একটা একটা করে দেখে নিতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী এখানে অনেক রিপোর্ট আছে, আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন, কোন আপনার রিপোর্ট ব্রাউজারে আপনি ওপেন করতে চান নাকি ওপেনিং ব্যালেন্সও দেখতে চান, আপনি যেটা দেখতে চান এখানে করে নিতে পারবেন, ঠিক আছে।
এই ছিল আজকে আমাদের ভিডিও। তো স্টকটা মেনটেন করবো আসলে মূলত আমাদের, এবং কীভাবে নর্মালি সেল পারচেস কীভাবে করতে হয়। আমি আরও অপশন, দুটো অপশন আছে আরও আমাদের, যেটা রিটার্ন অপশন, ঠিক আছে। অনেক সময় রিটার্ন নিতে হয়, প্রোডাক্ট আমাদের রিটার্ন দিতে হয়। তো এই রিটার্নগুলো আমরা কীভাবে দিব, ঠিক আছে। রিটার্নগুলো দেওয়ার জন্য অনেক সময় কাস্টমার কাছ থেকে রিটার্ন আসে, তো রিটার্নগুলো দেওয়ার জন্য সাপোজ আমরা চলে যাব আমাদের নিচে ড্যাশবোর্ডে প্লাস অপশনে, সেল একদম সর্বশেষ নিচে দেখেন, একদম নিচে আছে পারচেস রিটার্ন এবং সেল রিটার্ন। তো প্রথমে আমরা সাপ্লায়ারকে পেমেন্ট রিটার্ন দিব, তো আমার এই প্রোডাক্টগুলো দরকার নেই, তো রিটার্ন দিচ্ছি। পারচেস রিটার্নে চলে যাব, সিলেক্ট অ্যাকাউন্ট, সাপ্লায়ার আর ক্যাশ, সাপ্লায়ারকে দিচ্ছি মিস্টার আল্ট্রাসফট, ঠিক আছে। অ্যাডেড আইটেম, টেস্ট প্রোডাক্ট, কত পিস দিচ্ছি, 5 পিস আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 5 পিস 1000 টাকা করে নিয়েছিলাম, তাকে আমরা টোটালটা 5000 টাকা দিয়ে দিব। তো সেভ পেমেন্ট, আমার অ্যামাউন্ট 5000 টাকা প্রোডাক্ট, তাকে সে আমাকে 5000 টাকা দিয়ে দিচ্ছে কিন্তু, ঠিক আছে। সে আমাকে 5000 টাকা দিয়ে দিচ্ছে, যেহেতু আমরা তাকে অলরেডি পেমেন্ট করে দিচ্ছি। তো আমরা এখানে সব কেটে দিচ্ছি, সেভ হয়ে গেছে। তো দেখেন ভ্যান্ডরে চলে যাব, আল্ট্রাসফটে চলে যাব। তার একটা পারচেস রিটার্ন আছে, যেহেতু সে আমার প্রথমে পেমেন্ট করে দিয়েছি, তো সেই অনুযায়ী সে আমাদের প্রোডাক্ট আবার দিয়ে দিছি, সেই অনুযায়ী সে আমাকে প্রোডাক্ট টাকা রিটার্ন দিয়ে দিছে, ঠিক আছে। টাকা যেহেতু আমাদের রিটার্ন দিয়ে দিছে, তো যেহেতু সে আমাদের রিটার্ন দিয়ে দিছে, তো দেখেন আমাদের রিটার্ন অপশন আছে এখানে, রিটার্ন। তো এই 5000 টাকার পণ্য, সে 5000 টাকার পণ্য আমাদের রিটার্ন দিয়ে দিছে, ঠিক আছে। রিটার্ন আমি তাকে দিয়ে দিয়েছি, সে আমাকে পরবর্তীতে সে দিয়ে দিবে। এবং আমি যখন কাস্টমার কাছ থেকে রিসিভ করবো, সেটা রিটার্ন নিব। তো কীভাবে, এটা প্লাস অপশনে যাব, ক্রেডিট নোট অথবা সেল রিটার্নে ক্লিক করব, সেল কাস্টমার আর ক্যাশ, ঠিক আছে। কাস্টমার ক্যাশ, আর যেমন মিস্টার সালমান আমাদের রিটার্ন দিচ্ছে অ্যাডেড আইটেম, কত পিস, 5 পিস আমাদের রিটার্ন দিচ্ছে। সে 2500 করে নিয়েছিল, টোটাল 12,500 টাকা। তো সেটা আমাদের টোটালটা সে রিসিভ পেমেন্ট আমরা তাকে দিয়ে দিব, তাকে আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটা আমরা তাকে এখান থেকে, যেহেতু আমার তাকে সে আমাদের ফুল পেমেন্ট করে দিয়েছে, প্রোডাক্টের সাথে তাকে আমরা পেমেন্ট সেভ করে দিচ্ছি, ঠিক আছে। ক্লায়েন্ট আমাদের এখানে, যেহেতু আমাদের ক্লায়েন্ট -12,000 দেখাচ্ছে, কারণ হলো তাকে যেহেতু আমরা সে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে কিছু করে দিয়েছি, ঠিক আছে। তো দেখেন আমাদের সালমান মিস্টার ক্লায়েন্ট, এবং স্টকটা যদি দেখি, ইনভেন্টরি স্টক, তো এখন 10 পিস আছে, কারণ 5 পিস রিটার্ন দিছি এবং রিটার্ন নিছি। তো এই কারণে আর কি মূলত আমাদের। তো দেখেন আমাদের টোটাল আইটেম ওয়াইজ ট্রানজ্যাকশনটা যদি দেখি, অল রিপোর্টসে চলে যাব, ইনভেন্টরি অল আইটেম ডিটেলস, এই যে দেখেন চলে আসছে একদম সর্বশেষ দুইটা। দেখেন ডেবিট নোট, আল্ট্রাসফটকে আমরা রিটার্ন দিয়েছি 5 পিস, এবং ক্রেডিট নোট সালমানের কাছ থেকে রিসিভ করছি আমরা 5 পিস। টোটাল আমাদের ব্যালেন্সে 10 পিস এখন আছে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।